সবাইকে অনেক স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে। আমি আজকে তোমাদের সবাইকে একটা স্থলপদ্মের গাছ লাগিয়ে দেখাবো। এই পদ্মটা অনেকটা জবা ফুলের মতন। আমি একটা এখানে মাটির টব নিয়ে নিয়েছি। এখানে আমি এবার ড্রেনিং সিস্টেমের জন্য একটা সিমেন্ট বালির কয়েন নিয়ে নিব এবং আমি ড্রেনিং সিস্টেমের জন্য এখানে দিয়ে দেবো কয়েনটা। দিয়ে আমি এর মধ্যে এখন দেব শুকনো যে নারকেলের ছোবড়া আছে এটা, বা আমি শুকনো পাতা নারকেলের ছোবড়া দুটোই ব্যবহার করি গাছ লাগানোর জন্য, এটা খুব ভালো হয়। এবার আমি এর মধ্যে মাটি দিয়ে দেবো। এই মাটিটা আমার পুরনো মাটি, শীতকালে যে গাছগুলো আমি লাগিয়েছিলাম সেই গাছের মাটি। এবার মাটি দেওয়ার পর আমি গাছটাকে লাগিয়ে দেব। গাছটা লাগানো হয়ে গেছে আমার এখানে। গাছটা লাগানোর আগে আমি এখানে ছত্রাকনাশক একটা পাউডারের মধ্যে, মানে জলের মধ্যে পাউডারটা দিয়ে একটু গুলিয়ে গুঁড়োটাকে ভিজিয়ে রেখেছিলাম, যাতে পোকামাকড় একটু আক্রমণ কম করে গাছটা যাতে এখানে ভালো থাকে এবং বড় হয়। প্রতিদিন জল দেওয়ার পরেও আমি এখানে সপ্তাহে একদিন করে ছত্রাকনাশক এই জলটা ব্যবহার করব। এবার গাছটাকে আমি একটু ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো কিছুদিনের জন্য, যাতে সকাল দিকটায় অল্প একটু রোদ লাগে আর বেলায় রোদটা বেশি না লাগে, কারণ এখনও নতুন লাগিয়েছি, তাই জন্য আমি ছায়া জায়গায় রাখছি। ওপরের যে ডালটা দেখতে পাচ্ছ, এই ডালটাকে আমি কেটে দিয়ে এখানে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো। ফাঙ্গিসাইডটা লাগিয়ে দিলে আমি যে ডালটা কেটেছি এখানে আর ডালটা পচবে না বা কোনো পোকামাকড় ধরবে না। আর আমি পাতার এখানেও একটু ফাঙ্গিসাইডটা দিয়ে দেবো, যাতে এখানে পিঁপড়ে এসে কচি পাতাগুলো খেয়ে না নেয়, তার জন্য আমি এটা এখানে ব্যবহার করেছি। আজকে আমার ভিডিওটা এই অবধি ছিল। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার, এরকম ভিডিও পেতে হলে আমার সবাই সাপোর্ট করুন। তাহলে সবাইকে টাটা।